বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই খুব পছন্দ করি। আর আপনারা সকলেই কিন্তু বাড়িতে তৈরি করে থাকেন। একবার এই রেসিপিটা ফলো করে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই খুব পছন্দ করি, আমাদের সকলেরই কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি আমি এখানটায় 300 গ্রাম চিংড়ি মাছ। আমি কিন্তু এরকম সাইজের মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছটাকে ভালো করে এবার পরিষ্কার করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছটা ছাড়ানো কিন্তু ভীষণ সহজ। আমি এখানটায় প্রথমেই কিন্তু এই চিংড়ি মাছের পাগুলোকে কেটে নেব একটা কাঁচির সাহায্যে। হাত দিয়েও ছাড়ানো যায়, কিন্তু একটা কাঁচির সাহায্যে কাটলে তাহলে কিন্তু ভালো হবে। তো আমি এখানে একটা কাঁচির সাহায্যে এইভাবে কিন্তু পাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। পাগুলোকে প্রথমে এরকমভাবে কেটে নেওয়ার পর আমি কিন্তু মাছের মাথাটাকে পুরোটা কাটবো না, আমি কিন্তু শুঁড়ের দিকটা অল্প করে বাদ দিয়ে দেব। দেখুন আমি কিন্তু ঠিক এইভাবে শুঁড়ের দিকটা বাদ দিয়ে দিলাম। আর মাথা থেকে কিন্তু এই নোংরাগুলো বেরোয়, এই নোংরাগুলো ধোবার সময় পরিষ্কার হয়ে যাবে, কোনো ঘাবড়াবার কোনো বিষয় নেই। এইভাবে কিন্তু আমি মাথার দিকটা একটুখানি কেটে এরকমভাবেই মাথার আমি চোকলাটাকে আলগা করে ছাড়িয়ে নিচ্ছি। একটু চোকলাটাকে এরকমভাবে টানলেই কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু মাথার চোকলাটাও উঠে চলে আসে। এভাবেই আমি কিন্তু চোকলাটাকে মাথা ছাড়িয়ে নিলাম। এবার আমি লেজের দিকটা একটুখানি কেটে দেব। লেজটা কিন্তু আমি পুরোপুরি ছাড়াবো না, এখানে আমি লেজটা একটুখানি কেটে দিলাম। এবার আমি গায়ের চোকলাটা বের করে নেব। হাতের সাহায্যে কিন্তু আমি গায়ের চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যায় তেলে ভাজলেই, তাই অনেকে এই চোকলাটা সমেতই ভেজে থাকে, খাওয়ার সময় চোকলাটাকে ছাড়িয়ে নেয়। আমি এখানে চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু লেজের অংশটাকে রেখে দিচ্ছি। লেজের অংশটা আমি খাওয়ার সময় ছাড়িয়ে নেব, এই জন্য আমি রেখে দিচ্ছি। এখানে আমি দেখুন এই দাঁড়াগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা যেহেতু খুব একটা বেশি বড় নয়, তাই এখানটায় কিন্তু আমি এইভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা পরিষ্কার হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি একে একে সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজের এক একটা চিংড়ি মাছ আমি কিন্তু এখানটায় আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। ছাড়ানোর পর কিন্তু ঠিক এরকম সাইজ হবে। এখানে আমি আস্তে আস্তে কিন্তু একে একে সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এখানে আমার মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন কতগুলো চোকলা বেরিয়েছে। আসলে চিংড়ি মাছের কিন্তু অর্ধেকটা পরিমাণে চোকলাই বেরিয়ে যায়। তো এখানে আমি মাছগুলোকে তো চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার পিঠের দিকে একটা নোংরা থাকে, এই নোংরাটাকে বের করে নিতে হবে। কেচির সাহায্যে আমি কিন্তু একটুখানি কেটে নিলাম, কেটে নিয়ে এই যে দেখুন হাত দিয়ে টানলাম, নোংরাটা কিন্তু বেরিয়ে গেল। আবারও কিন্তু আমি আরেকটা মাছের নোংরা আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু নোংরাটা আপনারা অবশ্যই বের করে নেবেন, নোংরাটা সমেত কিন্তু মাছ একেবারেই খাবেন না। এখানে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। মাছটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মশলাতে দিচ্ছি এখানটায় পরিমাণ মতো নুন, হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে এই 3টে উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে মশলাতে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এবং 1 চামচ কালো সর্ষে, ভালো করে পেস্ট করে নেব। নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব।
উল্টে পাল্টে খুব অল্প সময়ের জন্য কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। মাত্র 30 সেকেন্ডের জন্য কিন্তু ওলটপালট করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটা কিন্তু লেগে যেতে পারে এবং ভেঙেও যেতে পারে, আর খুব পরিমাণে শক্তও হয়ে যেতে পারে। তাই কিন্তু আমি 30 সেকেন্ডের জন্য মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছটাকে তুলে নেব। দেখুন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একে একে মাছটাকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 4টে এলাচ, 2টো লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি। এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটাকে। পেঁয়াজ বাটাটা একটু লালচে লালচে হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কিন্তু আবারও মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি 2টো উপকরণ দিচ্ছি মাত্র, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানটায় সর্ষে এবং কাজু বাদামের পেস্ট। ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে অবশ্যই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা। ভালো করে আবারও কিন্তু সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে কিন্তু আবারও সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানটায় তেলটা ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ। আপনারা তো সবাই জানেন চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নারকেলের দুধটা অবশ্যই লাগে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এই লিকুইড দুধটা দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর আসবে। এখানে আমি আরও 1 বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানটায় ওই একই বাটির অর্ধেক বাটি জল দিয়ে দেব। নর্মাল জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। দেখুন এখানে কিন্তু 5 থেকে 6 মিনিটের জন্য আমি এখানটায় ফুটতে বসিয়ে দিয়েছি। 6 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু একটু শুকিয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা এবং কটা কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি চিংড়ি মাছের মালাইকারি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। গ্রেভিটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে মালাইকারিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আপনাদের বাড়িতে যদি কোনো অকেশন থাকে আপনারা অবশ্যই কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনারা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইবটা করছেন না কেন বলুন তো? তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো দুর্দান্ত এক রেসিপির সঙ্গে। ধন্যবাদ।